তা আমরা তো কিছু দেখতেছি যাদের খতনা হয় না এরাও পিয়ার চায়। এত জামাত হাসিনা পারলো কিন্তু না আওয়ামী লীগ জামাত হইলো না জামাত এতদিন আওয়ামী লীগ হয়েছিল কোনটা দেশে অফিস খুলতে না পারলো কলকাতা অফিস খুলে আনাইছে। জনগণের ভোটাধিকার স্বাধীনতার সার্বভৌমত্ব এটাই হলো আমাদের মূল মন্ত্র। আমরা কখনো লুকাইছি, পালাই নাই। লুকাই তো কিরকম, অর্থাৎ যুদ্ধের একটা কৌশল থেকে একটা গেরিলা যুদ্ধ, একটা সম্মুখ যুদ্ধ। তো আমরা অনেক সময় লুকাইছি, অর্থাৎ গেরিলা যুদ্ধ পরিচালনা করার জন্য। সম্মুখভাবে যারা লড়বে তাদেরকে পথ দেখানো, কিভাবে লড়বে, কোথায় কিভাবে লড়বে, কি কর্মসূচির মধ্য দিয়ে লড়বে। তো জিয়াউর রহমান যেমন যুদ্ধের সময় পালায় নাই, একমাত্র জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, স্বাধীনতার ঘোষক, তিনি 9 মাস যুদ্ধ করেছেন দেশের অভ্যন্তরে থেকে। বাকি সেক্টর কমান্ডারদের কিন্তু সীমান্তের উপারে তাদের তাঁবু ছিল, একমাত্র জিয়াউর রহমানের তাঁবুটাই ছিল সীমান্তের ভিতরে। স্বাভাবিক কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও পালায় নাই। শেখ মুজিবের রণক্ষেত্র থেকে পালানোর অভ্যাস আছে, তো জন্মসূত্রে শেখ হাসিনাটা পাইছে। জিয়া রহমানের মৃত্যুর সংবাদ যখন ঢাকায় পৌঁছল, তখন জিয়া রহমানের যে অনুসারী, জিয়া পরিবার অধিক, কেউ কিন্তু পালাইতে যায় নাই। সেই জন্য পালাইতে গেছিল শেখ হাসিনা। আগরতলা পুলিশ রাতে ধরা পড়ল, ব্রাহ্মণবাড়ি এসেছিল, পুলিশ তাকে ধরে ঢাকায় পাঠিয়ে দিল। মারা গেল জিয়াউর রহমান, শেখ হাসিনা পাঠাইল। 17 তারিখে হাসিনা আসলো, জিয়াউর রহমান 30 তারিখে মৃত্যুবরণ করলো বা শাহাদাত বরণ করলো। তো জিয়াউর রহমানের শাহাদাত বরণের সাথে হাসিনার হাত নাই, এটা তো নিশ্চিত করে বলা যায় না। বিএনপির প্রতিশোধ এবং প্রতিহিংসা রাজনীতি করে নাই বলেই শেখ হাসিনা নিরাপদে ছিল। আবিষ্কার হচ্ছে পিয়ার। তো পিয়ার এটারে রসিকতা করে মানে হলো পিছনের রাস্তা, অর্থাৎ পিয়ার মানে হলো পিছনের রাস্তা খুঁজতেছে ক্ষমতা। ওরা সম্মুখ সমরে যুদ্ধ করতে ভয় পায়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে, তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। এটা বুঝতে হবে, দোষারোপ করতে হবে না। তা আমরা তো কিছু দেখতেছি যাদের খতনা হয় না এরাও পিয়ার চায়, এরাও পিয়ার চায়। তার লোক আবার কেউ পিয়ার আছে, পিয়ারে পিয়ারে পিয়ার হয়ে গেছে। আপনি যদি সচিবালয়ে দেখেন যান, সব জামাত হয়ে গেছে। এত জামাত হাসিনা পারলো কিন্তু না আওয়ামী লীগ জামাত হইলো না জামাত এতদিন আওয়ামী লীগ হয়েছিল কোনটা, এটা আবিষ্কার করে। ঘুষ দুর্নীতি কিন্তু কমে নাই, প্রকারান্তরে অনেক জায়গায় বাড়ছে। ব্যবসা বাণিজ্য খবরদারি ওই হাসিনার বংশধরাই করতেছে। সুতরাং অর্থনীতির মেরুদণ্ড ভাঙছে, কিন্তু তাদের অর্থদণ্ড প্রচুর আছে। দেশে অফিস খুলতে না পারলেও কলকাতা অফিস খুলে আনাইছে।